আই যা তো স্যার আইছে। আমি স্যারের কাছে পড়বো না। ওমা তুমি এত পুরো স্যার রাখছো কেন আমার জন্য? এরকম স্যারের কাছে পড়তে মন চায়? এখন যা, টেবিলে যা তুই। যাইতেছি। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি আপনি? আচ্ছা তো থাক স্যার, বেশি কথা কইেন না। এই স্যার আমরারে ছোটকালে পড়াইছে। আমি তো আগে থেকে ঠিক করে রাখছিলাম যে আমার ছেলে মেয়েরে যদি কোনো স্যার রেখা পড়াই না, আমার এই স্যার দিয়েই পড়ামো। তোর মায়েরে পড়াইছি, তোর মামারে পড়াইছি, তোর খালারে পড়াইছি, এরই সব দিয়ে আমার কাছে পড়ছে। আমরা এই স্যারে বাপের মতো সম্মান করতাম, যেই ডরাইতাম না স্যার। স্যার ও নো, এই যে এরকম একটা দিয়া না আমরা রে পিটাইতেন। 19-20 কথা না শুনলে একেবারে বাইরে দিবেন, কোনো সমস্যা নাই স্যার। আরে মা, তুমি লাঠি দিতেছো কেন? এটা কি আর ওই আগের যুগ আছে নাকি? স্যার আপনার বেতনটা কালকে দিয়া দিব, বুঝছেন? পুরা মাস পড়াইলে তারপরে না বেতন দিবি? না না স্যার, আপনার বিষয় আলাদা। আপনি কিছু জানেন না, আর স্যার নিয়ে আপনি তো আমারও স্যার ছিলেন। আপনার টাকা পয়সা আমি একেবারে মাসের শুরুতেই ক্লিয়ার রাখার চেষ্টা করবো। মা, আজকে বেতন দিয়ে বিদায় করে দাও। মানে আজকে তুমি ইচ্ছে করলে বেতনটা দিতে পারো। মা আজকে কেমনে দিব? আমার হাতে তো টাকা নাই। আমার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে স্যারকে বেতনটা দিয়ে দেই। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট? বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট? জি স্যার, বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। বার্থ সার্টিফিকেট থাকলে এই বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্টটা খোলা যায়। আমিও তো ঠিক ওইভাবেই খুলছিলাম আমার বার্থ সার্টিফিকেট দিয়ে। ও আচ্ছা স্যার, বিকাশের এই স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার অনেক কাজগুলো ইজিলি করতে পারি। যেমন আমি আমার মোবাইলে রিচার্জ করতে পারি, আমার কলেজে টিউশন ফিস ক্লিয়ার করতে পারি। আর এই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এখন আমি আপনার বেতনটাও দিয়ে দিতে পারবো আপনার বিকাশ অ্যাকাউন্টে। তোর মাইয়া তো অনেক বুদ্ধি। মাইয়া তো অনেক স্মার্ট ইছে। ইয়া ভেরি স্মার্ট, ভেরি গুড, আই লাইক ইট। মোবাইলের সব কিছু বুঝে, মানে মোবাইল রিলেটেড যে কোনো বিষয় ও একের এক্সপার্ট। আমরা তো ওর বাসায় মোবাইল ইঞ্জিনিয়ার কই। প্রতিটা ছেলে মেয়ের এরকমই হওয়া উচিত। সমাজ না হলে উন্নতি করবে না, দেশ না হলে উন্নতি করবে না, রাষ্ট্রের উন্নতির জন্য। স্যার আপনি এত কথা কইেন না। আরে আমার স্যারে কাইসা দিছে রে, আমার স্যারে কাইসা দিছে। দেখ, তোর মাইয়া তোর মতন হয়েছে না, অনেক মেধাবী হয়েছে। নে তুই তুই ভাই, তুই তো বোধহয় আসলি। আয় বয়। এই স্যার রে আমরা গ্রামে এক নামে সবাই চিন্তা করে নাম করা টিচার ছিল আমরা স্যার। তোর মা 7-এ থাকতে 2বার ফেল করছে না রে? প্রথমবার এই মাইয়া 2 বিষয়ে ফেল করছে, পরের বার আবার পরীক্ষা দিয়া 5 বিষয়ে ফেল করছে। পরে তোর নানা আমারে রাইখা দিল। আরে স্যারের কাছে কইরা তো অনেক ভালো নাম্বার নিয়ে পাস করতে পারছিলাম না স্যার। শামসুন্নি, তোর ওই অঙ্কের কথা মনে আছে নি? যে একটি তৈলাক্ত বাস, হ্যাঁ স্যার, একটি তৈলাক্ত বাসের উচ্চতা 14 ফিট। একটি বানর 10 বার লাফ দিয়া ওই বাসটিতে উঠেছে। তাইলে এখন ক, ওই বানরটি কোন জঙ্গলে থেকে এসেছিল? আমি কইতাম স্যার। কিরে ক। আরে তুই কলম ল, খাতা কলম ল, দে তোর মারে খাতা কলম দে। আচ্ছা স্যার, আমি চেষ্টা করতেছি। কিরে বাইর করতে পারছস নি? এখন কিন্তু বাড়ি দিমু তোরে। আচ্ছা 10 বার লাভ দিছে স্যার, বাড়ি দিয়ে না, ওর সামনে ডি কইরেন না স্যার। তা কম কইতে কইছি না। আচ্ছা কর, ঠান্ডা মাথায় কর। দে করছস, দে আমারে খাতা দে। কি লাগছস? স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি পারি না। তুই তো পারি না বানানটাও ভুল করছস। এখন সত্যি একটা বাড়ি দেবো। স্যার এমন তোরে কতবার করাইছি স্যার। ও মাই গড! এই তোর ট্রান্সলেশনটি মনে আছে নি? এই ট্রান্সলেট কর। সে আমার থেকে বিদায় নিল। সে আমার কাছ থেকে বিদায় নিল, এটা মনে আছে নি? এটিতে তোরে করাইছিলাম। হ্যাঁ ক। এটা পারমু স্যার। টাটা বাই বাই। কেরে আন, একটা বাড়ি দিমু, একটা বাড়ি দিমু। কিচ্ছু মনে নাই, কিচ্ছু মনে নাই। যা পড়েছি সব ভুলে গেছে। স্যার এটাই তো হইব। যাক, ভালোই হয়েছে আমার আম্মুর স্যার আম্মুকেই পড়াক। আমি আপনার কাছে পড়তাম না আম্মা, আমি স্যারের কাছে পড়বো না।
ஒரு நாள் மறுநாள் என்று